করছো? খেলা। এই দেখো এখন পরিষ্কার করছে পুরো বাড়ি। আর নিচে দেখো পুরো বাড়ি না, ঝুল। হ্যাঁ যাই হোক ঝুল। এই ফ্যানটা পরিষ্কার করলো, এইটা করেছে, ওই ঘরের ফ্যানটা করেছে। আমি দেখাতে পারছি না কারণ এখানে আমার যাওয়ার সাহস নেই। মাথায় ঝুল পড়বে। হ্যাঁ সেটাই বড় কথা। এই দেখো আর এদিকে মা এই যে শিম ছিলছে। যাই হোক মানে খোসাটা ছাড়াচ্ছে। শিমের তরকারি করবো বলে। আর এখানে হ্যাঁ শিমের দানার, হ্যাঁ এখানে গান সুন্দর সুন্দর করছে। মিউট করা আপাতত। হ্যাঁ কপিরাইট ক্লেম চলে আসে। বাস তুই এসব কবে শিখলি? আমি জানি এরকম গান চললে নাকি কপিরাইট ক্লেম চলে আসে, আমি জানি। হ্যাঁ তো সিম মানে ছাড়ানো হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। 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 আমার গোপুসোনা স্নান হয়ে গেছে, চলো এবার গোপুসোনাকে ওনার সিংহাসনে বসিয়ে দিই, জামা কাপড় পরিয়ে। সঙ্গে থাকো। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। লেট হয়ে গেছে, এবার ঠাকুর তুলব। আমি মামের মতো অত ভালো পুজো দিতে হয়তো পারি না গুছিয়ে, যতটুকু পেরেছি করেছি। একটু ফল কেটে দিয়েছি ঠাকুরকে, অনেক দিন ধরে ঠাকুরকে ঠিকমতো ফল টল কিনতে পারছিলাম না, বাজারঘাট যেতে পারছিলাম না। তো আজকে যখন সুযোগ পেয়েছি একটু মন ভরে ঠাকুরের পুজো করেছি। দেখো এই আমার গোপুসোনা বসে আছে, এই যে রাধাকৃষ্ণ, এই লক্ষ্মী গণেশ, বজরংবলী, লোকনাথ বাবা, গণেশজি, মহাদেব। তো চলো সঙ্গে থাকো। আমি বাড়িতে আছি। তো আজকে এসি রিপেয়ার করার জন্য লোক এসেছিলো। আজকে রোববার, যেহেতু বাড়িতে অনেক টুকটাক কাজ থাকে, তো মাম আজকে যেহেতু পুজো দিয়ে যেতে পারেনি, সেহেতু আমাকেই পুজোটা দিতে হচ্ছে। কারণ ওর মা ওদিকে রান্নাবান্না করছে, মিঠি পড়াশোনা আছে, কেন কি ওর সামনে পরীক্ষা। আমি অ্যাজ ইউজুয়াল পুজো দিতে চলে এসেছি। সকালবেলা গোপাল তোলা হয়ে গেছে এবং বাড়িতে অনেক কাজ ছিল আজকে, টুকটাক জামা কাপড় কাচা, সেগুলো টুকটাক করা হয়েছে। ঘর পরিষ্কার করা, ঝুল পরিষ্কার করা, এইগুলো কমপ্লিট করার পরে আমি পুজো দিতে এসেছি। অলরেডি এখন 1:30 বাজে। মৌসুমি এখন রান্নাবান্না করছে। চলো সঙ্গে থাকো, পুজোটা কমপ্লিট করি, তবে তোমাদের সাথে আবার ফিরে আসছি। গুড আফটারনুন এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর সকাল থেকে তোমাদের দাদা মিঠি ওরা কিছুটা করে ভিডিও করলেও আমি ভিডিও শুরু করতে পারিনি। বুঝতেই পারছো চোখ মুখ দেখেই যে শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। চোখ মুখ মানে টেনে আসছে, পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো সকাল থেকে শুধু একটাই কাজ করেছি, সেটা হচ্ছে বসে বসে কালকের ভিডিওটা এডিট করে পোস্ট করেছি। যদিও তোমরা কালকে ভিডিও পেয়েছো অনেক বেলাতে, মানে এই ভিডিওটা যখন কালকে তোমরা পাবে তখন বুঝতে পারবে যে কালকের ভিডিওটা তোমাদের কত বেলাতে এসেছিল। এডিট করে পোস্ট করতে খুব দেরি হয়ে গেছে, শরীরটা কোনোভাবেই সাথ দিচ্ছে না। কিন্তু যা হোক তারপরেও তো চলতে হবে। তারপরে ভাবলাম চলো ভিডিওটা যে করে হোক শুরুটুকু করি, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। বাকিটুকু তোমরা বুঝে নেবে যে তোমাদের মৌসুমীর শরীরটা ঠিক নেই, অতএব যেটুকু ব্লগ দিয়েছে সেটুকুই আমরা অ্যাডজাস্ট করে নিই। তো ওই জন্য ব্লগ শুরু করতে স্নান ধান হয়ে গেছে, বুঝতেই পারছো। আর বিশ্রী রকমভাবে চোখ মুখ খুলেছে, আর কী সব যেন হচ্ছে আবার। বেশ সুন্দর সব কমে টমে গেছিলো,
মানে ওই মানে কী বলবো, অপারেশনের যে এফেক্ট যেটুকু হয়েছিল সেটুকু কেটে গেছে বুঝতে পারছি। কারণ সুন্দর কানে ব্যথাটা কমে গেছিলো, সেটা আবার ফিরে এসেছে। মুখে এইসব র্যাশ ট্যাশ কমে গেছিলো একদম, মানে ব্লাড সার্কুলেশন একটু অর্ধেক হচ্ছিলো হয়তো ঠিকঠাক, তাই র্যাশ ট্যাশ কমে গেছিলো। আবার যে সেই র্যাশ শুরু হয়েছে, চোখ মুখ ফোলা শুরু হয়েছে। ঠিক আছে চলো, সব থাকবে, তার মধ্যেও চলতে হবে, সব নিয়েই বাঁচতে হবে। তো এই সঙ্গে থাকো, যতটুকু পারবো ব্লগ শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতটা পারবো, তবে নিশ্চয়ই করবো। সঙ্গে থাকো, আবার পরে আসছি। যাই হোক, আজকে সবার ফার্স্ট আমি টাইমটা দেখিয়ে দিই। আইও দেখতে পাচ্ছ, আইও আই থিঙ্ক দেখতে পাচ্ছ না। যাই হোক, মানে পজিশন খুবই বাজে, রাত্রে দেখতেই পাচ্ছ। আমরা সবাই রাত্রিবেলা বসে আছি, এই করছি। খুবই খারাপ অবস্থায় আছে। রাত দুপুরে হঠাৎ করে সুগার ফল করে এখন দিদি এখন কোনোভাবেই দম নিতে পারছে না। এখন লাস্টে এত রাত্রে অক্সিজেন নিতে হচ্ছে। কটা বাজে মাম এখন? 12:25 বাজতে যায়, 12:25 অ্যাপ্রক্স। চলি, বুঝতে পারছি না কি হবে। প্রেশারও হয়, সুগারটা কত নেমেছে বলো? সুগার নেমে গেছে 28-এ, র্যান্ডামে 28, মানে ইটস ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। আমি জানি না কালকে দিদি ডায়ালিসিস নেবে কি করে, বা কি করে কি হবে, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। ইভেন লাস্টে আমি ক্যাডবেরি অর্ডার করেছি, আমি আর মাম মিলে, এইটা দিয়ে। তারপর এখন বলছে একটু বুকে ব্যথাটা কমেছে, তবুও অক্সিজেন ছাড়া কোনোভাবেই দম নিতে পারছে না। কি জানি বুঝতে পারছি না আমি। তো রাত্রে কাল ডায়ালিসিসে আরো শরীর খারাপ করবে যদি এখনই ঠিকঠাক ভাবে সাপোর্টটা না দেওয়া হয়। সবাই দেখো দিদির পজিশন। নাম সুগারটা একবার মাপ। ওই হাতে এখন অনেক ব্লাড বেরিয়েছে, আরে ব্লাডটা বেরিয়েছিল বলেই তোমার সুগারটা বোঝা গেল, আর সাথে তোমার প্রেশারটা একটু কমলো। খুব একটা কমেনি, এইটুকুনিতে খুব একটা কমে না, বাট কিছুটা তো কমেছে। অবশেষে ক্যাডবেরি, চিনি আর ছানা জিলিপি না খাওয়ানোর পরে 62, 28 থেকে 62। আগের বার তুমি দিদি আগের থেকে ব্যথাটা কমেছে বুকের একটু? আগের বার টেস্ট তুমি করেছিলে তো? দাদা করেছিল, আমি বললাম 28 এসেছিল তখন। তারপরে চিনি খাওয়ালো মনোদি, প্রথমে সঙ্গে সঙ্গে 1 চামচ চিনি মুখে দিয়ে দিয়েছে। চা আমি করেছিলাম সেই সময়, চা এনে দিয়েছি। তারপরে ঘরে ছিল ছানার জিলিপি, সেই জিলিপি হাফ ছিল, সেইটুকুই খেয়েছে। তারপরে আমি আর মনোদি ক্যাডবেরি অর্ডার দিয়েছিলাম, সেই ক্যাডবেরি খেয়ে 28 থেকে এখন গিয়ে 62 উঠেছে। ঠিক আছে, তা তো উঠেছে, সেই হিসেবে তাও যা ছিল সেই হিসেবে এখন অনেকটা উঠেছে। আরো আস্তে আস্তে টাইম যাক, যেহেতু একটু আগেই খেয়েছে, খানিকক্ষণ বাদে আরেকটু বাড়বে। আর অক্সিজেনটা নিয়ে বলছে একটু বুকে চাপটা কমছে, বুঝতে পারছি না কোন দিকে কি যাচ্ছে, পুরোপুরি ঠিক না হলে। এটা মা দিয়ে ফোটায়, কেন আমি হাতে দেবো না, আমি শুধু এমনি আঙুল খোলা তো
ওটা আঙুলটা লাগানো থাকলে ওটা তো অন্য আঙ্গুলে দাও না, ব্লাড দিলে অন্য আঙুলে দাও, অন্য আঙুলে দাও। আঙ্গুলে দাও। আরে ব্লাড দিলে নেবে না, যে কোনো আঙ্গুলে দিলেই যাবে। এই তো অক্সিজেনটা দেখাটা খুব দরকার। হবে শুতে ইচ্ছে করছে, একটু কি বুকটা হালকা লাগছে সবার আগে? এটা তাহলেই শুতে দেবো। বুকের চাপটা যদি একটু কমে তাহলে বুঝতে শুতে পারছেন দেবো। তো? এই বেগুনগুলোর দরকার ছিল। এই তো, এই তো, না, কষ্ট হচ্ছে। একদম না, একদম দুধ চা খেয়েছে, একদম বলিস না। দুধ চা খেয়েছে, এখন কোল্ড ড্রিঙ্কস দরকার নেই। না না, আজকে সকাল থেকে শরীরটা খারাপ লাগছে, আর সেটা সন্ধ্যে থেকে বাড়াবাড়ি। এই পিসি এসে তাড়াহুড়ো করে যে রান্না করেছে, পিসি সকালবেলা এসে বলছে কাজ করবো না। কেন? ও ওর মা বলেছে যে একটু তাড়াতাড়ি আসতে, বলছে আমি এত সাড়ে তাড়াতাড়ি আসতে 9টায় পারবো না, আসতে বলেছে। আমি কাজ করবো না। 10:30টায় ও আর তার হাতে পায়ে ধরে না কাজ করো, আমি না বললে কি করে হবে, এসে কিন্তু তোমার সময় করেছে। এই হচ্ছে কাজের লোকদের অবস্থা। যদি ওর সমস্যা হয় সেই হিসেবে ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দিলে কাজটা করবে কি এখন? আসার আগে যেরকম ভাবে চলছিল সেরকমভাবেই চলবে। বা মরম করলেই হয়েছে সেটা এখন কি বলতো না? এক মাসও হয়নি। তো কালকে রাত্রের পর তো আর কোনো ভিডিও নেই। এখন সকালবেলা, মা অলরেডি ডায়ালিসিসে আছে, আর এখন আমি ভিডিও করছি। কারণ দেখো, কালকে রাত্রের ভিডিওটা যে করবো ওইভাবে কোনো মানে এক্সপেকটেশন ছিল না। অ্যাকচুয়ালি করিও তো নিয়ে আমরা, মনোদিই করেছিল। কালকে দুপুর থেকেই বলতে পারো, দুপুর ঠিক না, বিকেল টিকেল থেকেই মায়ের শরীর এতটাই খারাপ যে একটু একটু করে আর কি খারাপ হওয়া শুরু হয়েছিল, যে আমাদের কারোর আর ভিডিও করার মানসিকতা হয়নি। তো ওই জন্য কালকে দেখবে তোমরা দুপুরে, মানে দুপুরের পর থেকে কোনো ভিডিও নেই কালকে, দেখো খেয়াল করে। তো যাই হোক, মনুদি রাত্রে এসেছিল, তখন সন্ধ্যে থেকেই ও আছে। কালকে আমি মনুদি কেউই পড়াতেও যাইনি। ও একটা টিউশন পড়ায়, ওরও কালকে একটা টিউশন ছিল, ও পড়াতে যায়নি, আমিও পড়াতে যাইনি। মানে কালকে মানে কি বলবো আমি জানি না, খুবই খারাপ গেছে দিনটা, ভীষণ খারাপ গেছে। মানে সন্ধ্যা থেকে শরীর প্রচণ্ড খারাপ। বাবা, রাত্রের ঘটনাটা মনে পড়লে না এখনও কেমন হচ্ছে, মানে এখনো ভয়ের লাগার, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কালকে আমরা। মানে মনুদি রাত্রিবেলায় এসে না, মানে মা পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো মায়ের। আমি, বাপি, মনুদি চারদিক থেকে মানে চারজন মিলে বসে হাত পা ডলছি। বা হাত তো ডলা যাবে না, তিনটে, তাহলে ডান হাত বা আর দুটো পাই, তিন জায়গা ডলতে পারা যাবে। আমরা তিনজন শুধু সর্ষে তেল দিয়ে পায়ের তলা, হাতের তলা মালিশ করছি। এদিকে ভাবছি প্রেশার বেড়ে গেছে বলে হয়তো ঘাড়ে পিঠে বরফ দিচ্ছি, এই করছি। মানে প্রচণ্ড কনফিউজ হয়ে গেছিলাম কালকে। কোনোভাবে প্রেশার তো বেড়ে আছেই, বাট তো ভিডিওটা অফ হয়ে গেছিলো ফোনে কিছু প্রবলেমের জন্য। আমার ফোনে কিছু প্রবলেম হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, মানে মায়ের জেনারেলি কিন্তু এরকম প্রেশারে কখনো এত শরীর খারাপ হয় না। প্রেশারে অনেক সময় শরীর খারাপ হয়, বাট কালকে মানে ওই পরিস্থিতিটার কোনো ভিডিও নেই যে এই সময়টা আমরা আর কি সবাই পাগল হয়ে যাচ্ছিলাম। মানে কোনো রকমের কোনো দিশা পাচ্ছি না, হসপিটালে নিয়ে যাবো না, কী করবো। মানে একটা পর্যায়ে মনেই হয়েছিল এবার অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আর কোনো অপশান নেই, এবার ডাকতেই হবে, এবার নিয়ে বেরোতেই হবে। আর মায়ের জেদ যেন প্রচণ্ড। মা সেই সময়েও মানে কথা তো শুনছিলই না, না আমি যাব না, না আমি যাব না, এই করে যাচ্ছিল। তো এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশন গেছে। ওই সময় তো আর কোনো ভিডিও করা যায় না, তো সেই স্বাভাবিকভাবে সেটা নেইও। তো এরকমটা কখনো মায়ের প্রেশারের জন্য কেবলমাত্র আমি দেখিনি। হাঁসফাঁস করে, আনচান করে, ঘুমাতে পারে না, গা হাত পা জ্বালা দেয়, এটা হয়। বরফ দেওয়া, মাথা ঘুরিয়ে যাওয়া, মানে হালকা, মানে কি বলবো, এগুলো তো হয়তো সাধারণ পরিবারের কাছে এগুলো খুব বড় বড় ভয়ঙ্কর বিষয়। লোকের প্রেশার এত উপরে উঠে গেলে তারা সবাই ভয় পেয়ে যায়, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে এটা দেখতে দেখতে এখন আমাদের কাছে সেটা হলে কি করতে পারি সেটুকু আমরা জানি এখন। তো সেই জায়গাটা পরিস্থিতি জটিল থাকলে আমরা ওভারকাম করতে পারি। কারণ বলতে গেলে এক এক দিন রোজই এরকম শরীরটা খারাপ হচ্ছে, তো রোজ রোজ কি মানুষ হসপিটালে যাবে, সেটা তো সম্ভব নয়। প্লাস এই রোগের সাথে এত বছর ধরে লড়তে লড়তে তারও এখন একটা মানে
জ্ঞান হয়ে গেছে যে কতটুকুর জন্য আমার হসপিটালে যেতে হবে, কোনটার জন্য যেতে হবে না। কারণ হসপিটালে যেতে কারোরই ভালো লাগে না, সেটা তো অবশ্যই জানো। কিন্তু হ্যাঁ, অবশ্যই চিকিৎসার প্রয়োজন হলে তখন তো যেতে হবেই, কিন্তু যেটা ঘরে করা যায় সেটা কেন করবে না, এরকম একটা চিন্তাধারা মায়ের সবসময়ই রয়েছে। তো যাই হোক, কালকে ওই সময় আমার মনে হচ্ছে যে এটা, আর যাই হোক, এটা প্রেশারের জন্য শুধু হচ্ছে না। যদি প্রেশারের জন্যও হয়, তোমরা অনেকেই জানো হয়তো, অনেক সময় অতিরিক্ত হাই ব্লাড প্রেশার হয়ে গেলে বা মাইল্ড স্ট্রোকের মতো হয়ে গেলে বডি থেকে কোথাও ব্লাড বের করে দিলে অনেকটা রিলিফ দেয়, ব্লাডের ফ্লোটা কমে যায় বা যেটাই হোক, এর পিছনের ব্যাখ্যাটা অত ভালো আমি জানি না, বাট এটা হয়, এটা ডক্টররাও বলেন। তো তখন আমার মনে হলো যে ঠিক আছে, তাহলে একবার একটু সুগার টেস্টটাও করা যায়, কারণ আমার মনে হচ্ছে সুগার ফলও করেছে। কারণ সুগার ফল না করলে এতটা কিন্তু কষ্ট হওয়ার কথা নয়। প্লাস সুগার টেস্টটা যদি করে তাহলে একটা ছোট্ট হলেও ফুটো হবে আঙুলে, যেটা সুগার টেস্ট যারা বাড়িতে করো তারা অবভিয়াসলি যেন একটা পাঞ্চ করলে প্রথমে ব্লাডটা বেরোয়, তারপরে সেটা দিয়েই ওই যে স্ট্রিপটা থাকে সেটার মধ্যে দিয়ে চেক করতে হয় কত সুগার উঠেছে। তো একই সাথে আমার দুটো জিনিসই হবে, যে সুগার ফল করেছে কিনা আমি সেটাও জানতে পারবো, প্লাস পাশাপাশি ব্লাড ফ্লোটাও একটু ঠিকঠাক হবে, ব্লাডটাও বেরিয়ে যাবে। যদি হাই প্রেশারের জন্য হয়ে থাকে তাহলেও অনেকটা শান্তি হবে। তো সেই সময় সুগার টেস্ট করে যখন দেখলাম 28, না আকাশ থেকে পড়েছি, 28, এর থেকে নিচে নামলে তুলতে পারতাম না আর। মানে ওই সময় না 28 দেখে না আমাদের মাথা খারাপ হয়ে গেছে। তখন মনুদিও ঘরে রয়েছে, মনুদি বলছে মাম পারলে তুই পুরো চিনির কৌটোটা নিয়ে আয়। ও নিয়ে ও 1 চামচ চিনি মায়ের মুখে দিয়ে দিয়েছে। মানে কিছু করার নেই, চিনি ছাড়া তখন অপশান ছিল না। তারপরে আমি চা করেছিলাম, চা খেয়েছিল, তার বেশ খানিকক্ষণ পরে একবার একটু মিষ্টি খেয়েছিল, একটুখানি মিষ্টিটা খুব স্বল্প পরিমাণ ছিল, নইলে মিষ্টিটাই শুরুতে দেওয়া যেত, কারণ মিষ্টির রসের চেয়ে বড় কিছু কিছু হয় না। কিন্তু মিষ্টিটা ছিল মোটা অর্ধেক মিষ্টি, এবার অর্ধেক মিষ্টি দিয়ে তখন সেই মুহূর্তে কাজ হতো না। তো সেই সময় প্রথমে তোমার চিনি দেওয়া হলো, চা খেলো, মিষ্টি খাওয়া হলো, তারপরে এইভাবে আর কি। তারপরে কি আর করবো, ভিডিও অফ হয়ে গেছিলো, ভিডিওটা আমি বললাম না ফোনে সমস্যা হচ্ছে, ভিডিও অফ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে একটা ক্যাডবেরি অর্ডার করা হলো, ক্যাডবেরিটা কিনলাম, কিনে নিয়ে এলাম। নিয়ে এলাম বলতে অনলাইনেই অর্ডার করেছিলাম। তো সেটা খাওয়ানো হলো, খাইয়ে দাইয়ে এখন রাত্রে তারপরে অ্যাটলিস্ট শুতে পারলো, অক্সিজেন নিল, এই সমস্ত করে। তো যাই হোক, কালকে খুব খাপচারা ভিডিও হয়েছে, দেখেছো হয়তো খেয়াল করে। দুপুরের পরে ঠিক রাতে চলে গেলাম। তো এইটাই ছিল তার অ্যাকচুয়াল কারণ। রাত্রে মনুদি ভিডিওটা নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে করলো যে দেখ তোরা ভিডিও করতে চাইছিস না, লোকে তো জানতে পারবে না, সবাই তো দিদিকে ভালোবাসে, দিদির আপডেটটা চাইবে না। তখন আমি বললাম যে না ঠিকই বলছে, ঠিক আছে তাহলে করো। কারণ সেই সময় না আমাদের হাত পা কাঁপছে, সেই সময় যে ক্যামেরাটা খুলবো সেই পরিস্থিতি ছিল না। তো যাই হোক, তো মনুদি করেছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কিছুটা হলেও। যাই হোক, এই ছিল ঘটনা কালকের। এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, মায়ের আপডেট তোমরা জানতে চাইবে আমি জানি, সেই জন্যই ভিডিওটা আজকে করতে এলাম, এই এখন যে ভিডিওটা আমি করছি। তো কারণ তোমরা সবাই চাও মা কেমন আছে সেটা জানতে, মা ঠিক আছে কি না সেটা জানতে। তো এটাই ছিল মায়ের কালকের অবস্থা। এখন ডায়ালিসিস আছে, অ্যাজ ইউজুয়াল ডায়ালিসিস নিতে গিয়ে সুগার প্রেশার আবার ফল করেছে, প্রেশার না সুগার ফল করেছে। বাপিকে ওখানে গিয়েও মিষ্টি মিষ্টি কিনে খাওয়াতে হয়েছে। এই আজকের ঘটনা। তার মধ্যে মায়ের শরীর খারাপ রয়েছে, কারণ মায়ের ডায়ালিসিস সেন্টারে ওখানে একটি বাচ্চা ডায়ালিসিস নিত। তো একটি বাচ্চা মেয়ে, একদমই ছোটো মেয়ে, হয়তো 10-11 বছর বয়স, হার্ডলি, এর চেয়ে কমই হবে, বেশি নয়। তো শি ইজ নো মোর। তাও শনিবারে এই ঘটনাটা ঘটেছে, সেটা আজকে জানতে পেরেছে ডায়ালিসিস নিতে গিয়ে। সেটা নিয়েও মায়ের যথেষ্ট মা আপসেট আছে, এগুলো শুনলে আরও বেশি আপসেট হয়। এমনি যখন কেউ না কেউ যখন যাচ্ছে ওখান থেকে তখনই এরকম কিছু শুনছে, সেটাকে শুনে মন খারাপ হয়, সেখানে আজকে একটা বাচ্চার খবর শুনে তো আরও বেশি মন খারাপ। তো যাই হোক, এইসব নিয়েই রয়েছি। এই ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, মায়ের জন্য অবশ্যই প্রে করো, কারণ ওটাই এখন আমাদের সম্বল, এটার বাইরে আপাতত কিচ্ছু চাই না। ঠিক আছে, চলো টাটা।